হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হারিয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিশি কপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা, শুভ বিকাল। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলে এলাম চিশি কপু চ্যানেল থেকে একটা দুষ্টু মিষ্টি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি কিসের জন্য। তো আজকে সোমবার, তো আমার বুধবার থেকে জানোই তো সেমিস্টারে এক্সাম। তোমাদের আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমার ফার্স্ট সেমিস্টারে এক্সাম। হুট করে জন্মদিন সকালেই বলছে যে বুধবার থেকে পঁচিশে মার্চ থেকে এক্সাম। তো সেই কারণে আমরা যাব কি যাব না এরকম করতে করতে ঠিক আমরা বেরিয়ে পড়লাম, তো মা আর আমি। তো আজকেই বিশেষ করে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ঠিকঠাক করে, কিন্তু সবাই বলছিল, সবাই দিব্যি দিচ্ছে, সবাই বলছে, আমার বলছে যে যেতে হবে না, আজকে থেকে যা, কাল সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবে। কিন্তু দেখেছো, কিন্তু এই বিকালবেলা বেরিয়ে এলে না ঘুমাতে ঘুমাতে খেতে খেতে চলে যাবো, কিন্তু অনেকটা কষ্ট হয় না? সকালবেলা ওই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোতে একটা কষ্ট, দ্বিতীয়ত ঘুম পায়, তৃতীয়ত ঠান্ডা, একদমই ভালো লাগে না। তাই জন্য মা আর আমি কিন্তু জোরদস্তি করেই বেরিয়ে এলাম। একদম সবার কিন্তু মনে ইচ্ছা ছিল না। সবাই একটু মনটা মানে খুব সবাই বলছে না যেতে হবে না, একটু কষ্ট পাচ্ছিল সবাই, কিন্তু তাও যেতে হলো, কিছু করার নেই। এক্সাম সামনে, যদি এক্সামটা না থাকলেও আরও 2-3 দিন থাকা যেত। কিন্তু মামিও বুধবার দিন বাড়ি চলে আসবে। এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফার্স্টে পূর্বস্থলী স্টেশন, মানে ওখান থেকে বেরিয়ে পড়লাম, নিয়ে টোটো ধরে সোজা চলে এলাম স্টেশনে। স্টেশন থেকে আর নামার সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে কাটোয়া লোকাল। তো সঙ্গে সঙ্গেই দেখি মা টোটো থেকে নামতে নামতেই মা টিকিট কাটতে বলে দেয় যে বর্ধমানে 2টো টিকিট কাটুন। ঠিক আছে, ও কাটতে থাকে, আমি সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম চলে আসি 3 নম্বরে। তারপর আবার হুট করে বলে 3 নম্বর থ্রু ট্রেন ঢুকবে, তো 3 নম্বর হবে না, 4 নম্বরে। আবার হুড়ি হুড়ি করে 4 নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, দেখলাম যে ট্রেন ঢুকলো। তো এই ট্রেনটা কাটোয়া অবধি যাবে, কাটোয়া থেকে আবার ট্রেন চেঞ্জ করবো। তো সোজা দেখতে হচ্ছে ট্রেনে উঠে পড়েছি। তো উঠেই জায়গায় সিট পেয়ে বসে পড়েছিলাম। একদম লাস্টের দিকেই উঠেছিলাম, তো জানি না কতটুকু হাঁটতে হবে কাটোয়ায় ওঠার পর। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লেগেছে এই কদিন অবশ্যই জানিও। এই মাঝামাঝি যে কত জায়গায় ঘুরতে গেলাম তোমরা কাউন্ট করে বলো তো। তাও আমি বলে দিচ্ছি। ফার্স্টে গেলাম হচ্ছে দেওঘরে ধরো 2-3 দিন থাকলাম। তারপরেই হলো হোলি কাটানোর পর দিদি এলো, দিদির সাথে সময় কাটানোর পর আগরপাড়া গেলাম। তো আগরপাড়া থেকে আসার পর কাটোয়াতে গেলাম কাটোয়া থেকে আসার পর মায়ের জন্মদিন। তারপরে চলে এলাম পূর্বস্থলীতে কালী পুজো, আমার জন্মদিন, নবদ্বীপ যাওয়া, বড় কাকিমার বাড়িতে ঘুরতে যাওয়া, সব মজা করে আজকে বাড়ি ফিরছি। তারপর পরীক্ষা পর অনেক মজা হবে। তো কথা বলতে বলতে কাটোয়াতে নেমে পড়েছি, নেমে একদম 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্ম টপকে 6 নম্বর প্ল্যাটফর্মে এসে একটু ঘুগনি খেয়ে নিলাম। এই যে ঘুগনিটা যে কী দারুণ খেতে ছিল গো, তোমাদের কি বলবো, জাস্ট এত অসাম খেতে ছিল। তো একটু ঘুগনি খেয়ে তারপর দেখলাম ট্রেন চলে এসেছে। ট্রেন প্ল্যাটফর্মে উঠে পড়ে, সে প্ল্যাটফর্মে বলছি কারণ ট্রেনে উঠে পড়েছি। তো কাটোয়া থেকে, এবং এটা ভিডিওটা একটু লংই করলাম, তোমরা একটু দেখো ভালো করে মন দিয়ে। অনেকদিন লং ভিডিও পোস্ট করা হয় না, ভালো চাইছি লং ভিডিও পোস্ট করব। তো প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করছিলাম, কারণ হচ্ছে মামি এখন মামা নেই, যে মামার কাছে নেট নেই ফটো ভিডিও পোস্ট করব। তাই জন্য এখন মামি ফোন দিয়ে, মামি দাও তো নেট দেয় না, তাই জন্য আমি কি করব বলো, মনে কষ্ট রেখে ছিলাম। আর কত আমি ভেবেছি পাও প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করার চেষ্টা করেছি। তারপর একটু দিলকুশ খেয়ে নিলাম। তো এখন ট্রেন ছাড়িনি, তো এখনও বসেই ছিলাম আমি আর মা। দেখতেই পাচ্ছ যে মা যে কুর্তি পরেছে সেম কুর্তি কিন্তু আমারও আছে। মা যদি একবার বলতো তাহলে আমিও কুর্তিটা নিয়ে আসতে পারতাম, তাহলে সেম পরতে পারতাম। কি মনে কষ্ট যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, খুব তাড়াহুড়া করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা। কিন্তু এখন 5টা 50 নাগাদ কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা কিন্তু 4:05 আমি পূর্বস্থলী ট্রেনে উঠেছি, এবং এখানে নেমেছি 5টা 5 নাগাদ। 5টা 5 না, ঠিক 5টা বাজে 5 মিনিট আগে, 5-10 মিনিট আগে। এখানে কিন্তু 5টা 50 ট্রেনে ছেড়ে দিল। তো ট্রেনটা পুরো ফাঁকা ছিল, বিশ্বাস করো। তার আধ ঘন্টা পর দেখি পুরো আমাদের কম্পার্টমেন্টটা ফাঁকা। তো একটা মেয়ে আর আমি আর মাই ছিলাম। তো এই জায়গাটা পুরো ফাঁকা, ওই পারে তাও 1-2 জন আছে। তো আমরা তো লাস্টে থেকে লেডিসে উঠেছিলাম, ওই কারণে এতটাই ফাঁকা পেয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো রাস্তার বাইরেটায়। আর এত ঠান্ডা লাগছিলো যে কি বলবো, মনে হচ্ছে একটা সোয়েটার চাদর দিয়ে যাক, আমি গায়ে জড়িয়ে বসে থাকি। কিন্তু জানলা ছাড়া বসলে একটু ভালো লাগে না। জানলা দিকে বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ি যাবো, কতটা ভালো লাগে বলো তো। ওটাই খুব মজা লাগে। যাই হোক, এখন দেখতে পাচ্ছ বাইরেটা প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। আর এমনিতে প্ল্যাটফর্ম মানে কম্পার্টমেন্টে কেউই ছিল না বলতে গেলে, আমরা তো মজা করতে করতে আসছিলাম। এইদিকে দেখতে পাচ্ছ বর্ধমান ঢুকে গেছে, বর্ধমানে ব্রিজও দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবং আমার ভিডিওগুলো এই কদিন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানিয়ে যাও, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও। জন্মদিন উপলক্ষে তোমরা কিন্তু অনেকজন আমাকে উইশ করেছো, তো তাদের জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসবুক, ইনস্টা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ
সবাই সব জায়গা থেকে তোমরা আমাকে অনেকজনেই আমার ভালোবাসা দিয়েছো, আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আমার সাবস্ক্রাইবার, ফলোয়ার্সরা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে আমার জন্মদিন মনে রেখে তোমরা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছো। আমাকে অবশ্যই ভালোবাসা দিয়েছো, বড়রা আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়েই তো আমি এতটা দূর এগিয়ে আসতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ট্রেন থেকে নেমে এলাম। নামার পর তখন বাজে তোমার হলো 7টা, 7:30, পৌনে 8টা এরকম বাজে। তারপরে কিন্তু আমরা বর্ধমান স্টেশনে একটু বাইরে বসেই ছিলাম টোটোর ওপর। তো টোটো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এইদিকে বিগ বাজার। বিগ বাজারের সামনে এই প্যান্ডেলটা করেছিল ঈদের জন্য, বাট ঈদ তো শেষ, তো সেই কারণে প্যান্ডেলটা করে এখনও খোলেনি ঠিকঠাক করে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি টোটোয় উঠে পড়েছি অ্যান্ড আমি এইটা দেখতে পাচ্ছি উদয়পল্লী নেমে পড়লাম। তো সোজা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে একটু ফুচকা খেয়ে নিয়ে সোজা বাড়ি ঢুকবো। অ্যান্ড মা বলছে আমার একদম ভালো লাগছে না, আজকে আসার ইচ্ছে ছিল না, তোর জন্যই আসলাম। আচ্ছা কী করো ওখানে থেকে বলো? তো এই এর থেকে ভালো বাড়িতে গিয়ে একটু খেয়ে দিয়ে ঘুমাবো বাবা, আর একটু কালকে দিনটা রেস্ট নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবো। যাই হোক, একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। আর যে গোপুসোনা দেখাও, গোপুসোনাকে সন্ধ্যেবেলা মা পুজো দিয়ে দিয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।